আরে এ তো মন্ত্রী মশাই আর ওনার স্ত্রী। দেখলে গিন্নি, দেখলে আমার বুদ্ধির কামাল, দেখলে কেমন বোকা বানালাম ওই বাটুলকে। ভারী বড় গোয়েন্দা এসেছে, কিন্তু এই মন্ত্রের বুদ্ধির কাছে একেবারে কুপকাত। সত্যি তোমার বুদ্ধি আছে মানতে হবে। আমি তো ভেবেছিলাম বুঝি বাটুল এসে তোমার ওই ভূতের খেল ধরে ফেলবে। মন্ত্রীর ভূতের খেল মানে? আমাকে ব্যাপারটা ভালো করে শুনতে হবে। খেল ধরে ফেলবে বললেই কি আর ধরে ফেলা যায় গিন্নি? আমি ইচ্ছে করেই এই 5টা রাত ওই ম্যাজিক ভূতকে রাজামশাইয়ের ঘরে পাঠাইনি। ম্যাজিক ভূত পাঠাওনি কেন? আরে বাবা, যাতে বাটুল ওই ভূত দেখতে না পায়। ও তো দেখলেই আমার চালাকিটা ধরে ফেলবে। ঠিক, ওর যা বুদ্ধি। কিন্তু ওই বুদ্ধি দিয়ে আর হলো কি? ভূত দেখতে না পেয়ে ভাবলো বুঝি সবই হলো রাজামশাইয়ের মনের সমস্যা। আর দেখো, আমি যেমন ভাবে ওই বাটুলকে ভাবালাম, ও তেমন ভাবেই সব ভেবে কেমন বোকার মতন বাড়ি ফিরে গেল। এবার আমি রাজামশাইকে আবার এমন দেখাবো যে উনি একেবারেই রাজপ্রাসাদ ছেড়ে পালাবে। আর তারপর আমি হব সমুদ্রগড়ের রাজা, আর তুমি গিন্নি, তুমি হবে আমার রানী। কিন্তু আপনার সেই ইচ্ছে যে কোনোদিনই পূরণ হবে না মন্ত্রী মশাই। এ কি বাটুল, তুমি কি ভেবেছিলেন আমি চলে গেছি? না, আপনার মতন শয়তানের মুখোশ না খুলে আমি কখনোই যাব না। চলুন, সব সত্যি বলবেন, চলুন। ছাড়ো 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 বাটুল আমার। রাজামশাই, রাজামশাই। এবার মহারাজকে সব সত্যি কথা বলুন মন্ত্রী মশাই। মহারাজ, এই বাটুল আমাকে দিয়ে জোর করে বলাতে চাইছে যে আমি নাকি চালাকি করে আপনার ঘরে ভূত ঢোকাতাম, আপনাকে ভয় দেখানোর জন্য। মানে এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বলছি দর্পনারায়ণ বাবু। আমার বুদ্ধির কামাল দেখলে কেমন বোকা বানালাম ওই বাটুলকে। ভারী বড় গোয়েন্দা এসেছে। আমি ইচ্ছে করেই এই 5টা রাত ওই ম্যাজিক ভূতকে রাজামশাইয়ের ঘরে পাঠাইনি। না না না, এসব মিথ্যে রাজামশাই। বাটুল যা বলছে সব মিথ্যে, মিথ্যে। এবার আমি আপনাকে আসল সত্যিটা বলছি। কি সত্যি? তাহলে শুনুন মহারাজ, পাহারা দেবার নাম করে বাটুল আপনাকে ঠকিয়েছে রাজামশাই। পাহারা দিলেও ওর আসল লোভ ছিল আপনার হাতের ওই নীলকান্তমণির আংটির উপর। সেই আংটি নিয়ে ও পালাচ্ছিল, কিন্তু আমি ধরে ফেলি। তাই আমার নামে আপনার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে এখনো, যাতে আপনি আমায় অবিশ্বাস করেন। কি সব উল্টো পাল্টা বলছেন মন্ত্রী মশাই? আংটি তো আমার হাতেই। কি আমার হাতের নীলকান্তমণির আংটি কোথায় গেল? কে নিল আমার আংটি? বাটুল, বাটুল নিয়েছে। ওই দেখুন, ওর হাতের আঙুলে আংটিটা এখনো কেমন চকচক করছে। এ কি, এই আংটি আমার হাতে কোথা থেকে এলো? নিশ্চয়ই উড়ে উড়ে আসেনি বাটুল। তুমি চুরি করেছো, তাই ওই আংটি তোমার হাতে। দর্পনারায়ণ বাবু, এই মন্ত্রী মশাই যা বলছেন সব মিথ্যে। আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। চুপ করো বাটুল, চুপ করো। আমি নিজের চোখে এই দিনের আলোতে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে? শেষ পর্যন্ত তুমি আমার আংটি চুরি করে পালাচ্ছিলে। আমার আমার ভাবতেই অবাক লাগছে। রাজামশাই, চোর যখন ধরা পড়েই গেছে তখন শাস্তিও দিতেই হবে, এটাই তো আপনার কর্তব্য। হ্যাঁ মন্ত্রী মশাই। তাই আর দেরি না করে এখনই বাটুলকে আমাদের রাজ্যের উত্তরে যে ঘন জঙ্গল আছে সেখানে 6 মাসের জন্য বন্দী করে রাখার আদেশ দিন। হ্যাঁ, সেই আজ্ঞাই দিলাম। আর দেখবেন বাটুল যেন কোনোভাবেই জঙ্গল থেকে পালাতে না পারে। বাটুল?
জঙ্গলে যাবার আগে ওই নীলকান্তমণির আংটিটা খুলে রাজামশাইকে দিয়ে দাও।